পুলিশটা গুলি করছে টোকায়ের বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজকে ম্যাট্রিক পাসই করে নাই টোকায়ের বাচ্চা পাবলিক ইউনিভার্সিটিতে চান্সতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আজকে মেয়েদের পুনরায় দরকার আমাদের ভাই বোনেদের মেয়ে শুয়ে দিচ্ছে রাস্তায় আমরা কিভাবে বাসায় চুপ করে থাকি জনহিত ভাইয়ের কি দোষ ছিল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে একটা পাবলিকে পড়া স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টোকায়ের বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজকে ম্যাট্রিক পাসই করে নাই টোকায়ের বাচ্চা ওই একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্সতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি দিনে 22টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করা টোকায়ের বাচ্চা আমার ভাইয়ের বুকে গুলি করছে মুক্তিযোদ্ধা তো মরে গেছে সে কবে তার নাতি পুতিরা চৌধুরী মুক্তিযোদ্ধাকে আমি রেসপেক্ট করি আই প্রাউড অফ ইউ মুক্তিযোদ্ধা কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো সুবিধা পাইছে ভালো তাদের নাতিরা পাইতেছে এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স ওরা কালকে ওদের সন্তান হবে এভাবে তোরা বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযোদ্ধা করছে বাইচা নাই আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযোদ্ধা করছি আমি জানি আমি কি মুক্তিযোদ্ধা করছি আমাকে লোক দেখানোর দরকার নাই সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযোদ্ধা ওরাও যায় লাইন ধরা যায় সার্টিফিকেট নিচ্ছে আমার দাদা ছিল পিওর মুক্তিযোদ্ধা উনি সার্টিফিকেট নেয় নাই আমার নানার মুক্তিযোদ্ধার কোঠা আছে বাট আমি নিজে কখনো যাই নাই দেশ কারা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্র যেরকম দেশ রক্ষা করতে পারে আমরা মরতে পারবো তারপর আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা হচ্ছে স্টুডেন্ট দেশের আগামীর ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নেই আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে চুমু খেয়ে আসছি যে যদি আর না দেখে কেন কারণ আমার জীবনে কোনো এখানে নিশ্চয়তা নাই আমি বের হয়েছি আমি এখনো শিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো কিনা এটা কেন আমরা কি এই দেশ স্বাধীন করছি এটা তো আমাদের স্বাধীন দেশ হইতে পারে না 52 সাল বলেন 69 বলেন 71 বলেন আমাদের ভাইরা রক্ত দিছে এখনো দিতেছে তাই স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে এটা তো কোনো ডিসিশন হইতে পারে না তাই বলতেছি কোটা আন্দোলনের সংস্কার চাই কোটা সংস্কার চাই আন্দোলনে যারা আছে তাদের সেফটি চাই আজকে সকালবেলাও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকেও রাখে নাই তাদের সবাইকে মারছে ঢাকা ভার্সিটির কোনো খবর আমরা এখনো জানতেছি না কেন এটা কেমন দেশ এই পতাকার তো একটা মূল্য আছে মূল্য তো আমরা পাচ্ছি না তাহলে ছেলে মেয়ে কেন যাবে না দেশ থেকে বের হয়ে যাইতে সবাই চাই বাইরে চলে যাইতে কেন কারণ এই দেশে কোনো সেফটি নাই আমরা এখানে সাধারণ স্টুডেন্ট আমাদের বড় ভাইয়ারা সামান্য একটা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন আমাদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন এর জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে এই কোঠার জন্য রক্ত দিয়েছে আর সেই আমরা এখন মনে পড়ে গেছে 1952 সালের কথা তখনও বলেছে সবাই যে 1952 এমন কোনো দেশ নাই যার জন্য যেই দেশে ভাষার জন্য শুধু রক্ত দিয়েছে আমাদের দেশ কেন আমরা এখন স্বাধীন দেশ না কেন রাজপথে রক্ত ঝরবে কেন আবু সাইদ ভাইয়া মারা গেল কেন আসিফ ভাইয়া মারা গেল বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা যারা এই আমাদের বিপক্ষে কথা বলতেছেন বা আমাদের আন্দোলনকে সমর্থন করছেন না তাদের কাছে আমার শুধু একটা ছোট্ট একটা কোশ্চেন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সবাই তার আদর্শে বড় হচ্ছি তার চেতনায় বড় হচ্ছি আপনাদের কাছে একটা কোশ্চেন যদি বঙ্গবন্ধু এইখন থাকতো তাহলে কি তারা আমাদের পাশে থাকতো নাকি আপনাদের মতো ব্যবহার করতো আমার শুধু এই একটা কোশ্চেন দয়া করে এই একটা কোশ্চেনের উত্তর দিবেন জনসম্মুখে এসে এখনকার অবস্থা এরকম যে যারা মেধাবী তারা সকলে দেশের বাইরে গিয়ে বাইরের দেশে ডেভেলপমেন্ট করতেছে যদি আমাদের দেশে থেকে মেধাবীদের চাকরি না হয় তাহলে আমাদের দেশে ডেভেলপমেন্ট হবে কিভাবে সবাই দেশ ছেড়ে বাইরের দেশে ডেভেলপমেন্ট করছে কারণ আমাদের দেশের চাকরির অভাব এখন আমরা এটা সকলের বোঝা উচিত যে স্টুডেন্টসদেরকে দমানো সম্ভব না যদি স্টুডেন্টসদেরকে দমানো সম্ভব হতো তাহলে আজকে আমাদের মাতৃভাষা উর্দু হতো আমাদের অধিকার যতদিন আমরা না পাবো আমাদের মেধার যতদিন না মূল্যায়ন করা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে আন্দোলন